আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়া। খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। ডালগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিব। পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। বলক আসার পরেই ফিরে আসব। আমার ডালগুলো বলক উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1 চামচ পরিমাণে এখানে দিয়েছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে। এই রান্নাটায় কম মশলা দিয়ে করলেই খেতে ভালো লাগে। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব। যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি আমি। এই তো আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চাল কুমড়া। আগে থেকেই আমি কেটে ধুয়ে নিয়েছি। এই তো কুমড়াগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। একটি চাল কুমড়া নিয়েছি আমি মিডিয়াম সাইজের। এখন নেড়ে ভালোভাবে আমি মিক্স করে ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। আমার চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়েছি এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই ফাঁকে আমি বাগারের জন্য রসুন পেঁয়াজ ভেজে নিব। একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে নেব লাল লাল করে। রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দেব। একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। এই তো হয়ে গেল কিন্তু আমার খুব সহজেই মুগ ডাল দিয়ে চাল কুমড়া রান্না। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।